আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদেরকে স্বাগতম তোমাদের পদার্থবিজ্ঞানের ২৬ সালের বোর্ড কোশ্চেন সলভের সিরিজে। এটা হচ্ছে আমাদের ২৬ সালের বোর্ড কোশ্চেন সলভিং এর তৃতীয় ক্লাস। এর আগে আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম। এখানে আমরা ঢাকা বোর্ড ২৬-এর তোমার স্থিরবিদ্যুৎ এবং তোমার গতি এর ক্লাসগুলো দিয়েছিলাম। তো এটা হচ্ছে তোমার ঢাকা বোর্ড ২৬-এ আসা তোমার তরঙ্গ ও শব্দ থেকে আসা একটা কোশ্চেন। তো দেখো তোমার তরঙ্গ ও শব্দ থেকে যে কোশ্চেনটা আসছে ওইটা আমরা সলভ করে ফেলি। তো তোমরা আগে উদ্দীপকটা লক্ষ্য করো। লেখা শাফিন একটি উঁচু ভবনের সামনে শব্দ উৎপন্ন করলে 0.5 সেকেন্ড পর শব্দ শুনতে পেল। এরপর সে ভবনের দিকে 7 সেকেন্ড সময় ধরে 10 ms/1 বেগে দৌড়ে এসে পুনরায় শব্দ উৎপন্ন করলো। ওই দিনের তাপমাত্রা 30°C, বাতাসের কম্পাঙ্ক 1500 হার্জ। এখন বলছে ঘ নাম্বারে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো এটা তো একদম ইজি, তোমাকে ঘ নাম্বারে বলছে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে, অর্থাৎ তোমাকে লামডা বের করতে বলছে, লামডা। তো আমরা জানি কি, আমরা জানি তরঙ্গ বেগ b ইকুয়াল এফ লামডা। এখানে তোমার লামডা হচ্ছে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য, এফ তোমার কম্পাঙ্ক, বি তোমার কি ওই বাতাসের তাপমাত্রায় তোমার বেগ। তো তোমাকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ তোমাকে ল্যামডা বের করতে বলছে। তো তুমি ল্যামডাটা নিয়ে নাও। ল্যামডা ইকুয়াল এফটা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, বি ভাগ এফ। তো তোমার ভি কত দেওয়া আছে আর এফ কত? এই তোমার কম্পাঙ্ক 1500 হার্জ, এটা তোমার এফ এর মান। এফ দেওয়া আছে তোমার কি 1500 হার্জ, তো বসে দাও তোমার কি 1500। আর ভি কত? তো ভি দেখো তোমার ভি কত দেওয়া আছে এখানে, তোমার এই যে তোমার ভি বেগ দেওয়া আছে। বলছে ওই দিনের তাপমাত্রা 30°C, আর সে 10 বেগে দৌড়ে গেল, ওটা তো তোমার দৌড়ে যাওয়ার বেগ, কিন্তু এখানে বি তোমার কি, বি তোমার হচ্ছে তোমার তোমার শব্দের বেগ। তো শব্দের বেগ তোমাকে নিতে হবে, তো এখানে তো শব্দের বেগ তোমার না থাকলে তোমাকে বের করে নিতে হবে। তো তুমি সাইডে তুমি শব্দের বেগটা তুমি বের করে নাও। আমরা একটা ফর্মুলা জানি, বি ভাগ বি নট ইকুয়াল রুট ওভার টি ভাগ টি নট। তো তোমার লাগবে ভি। এই ভিটা হচ্ছে তোমার কি বায়ুর তাপমাত্রার বেগ, এটা তোমার হচ্ছে বায়ুর তাপমাত্রার বেগ। তো বায়ুর তাপমাত্রার বেগ তোমার ভি, আর বি নট তোমার হচ্ছে কি তোমার 0°C তাপমাত্রা শব্দের বেগ। তো বি নটের মান তোমার মুখস্থ থাকবে, বি নট হচ্ছে তোমার 0°C শব্দের বেগ। তো 0°C শব্দের বেগ তোমার হচ্ছে কত, তোমার হচ্ছে 330, 330 ms/1, ঠিক আছে। আর টি নট কি, টি নট তোমার হচ্ছে 0°। টি নটের মান তোমার একদম মুখস্থ, 0°C, যার কি 273 কেলভিন, কেলভিনে বসাতে হবে। আর তোমার টি কি, টি তোমার হচ্ছে বায়ুর তাপমাত্রা, টিটা তোমার হচ্ছে কি বায়ুর তাপমাত্রা। দেখো বায়ুর তাপমাত্রা দেওয়া আছে তোমার 30°C, তোমার হচ্ছে কার মান, তোমার টি এর মান। তো বায়ুর তাপমাত্রা টি সমান দেওয়া আছে তোমার 30°C, এটাকে কেলভিনে নিতে হবে। তো 30 প্লাস 273, এবার কেলভিনে চলে গেছে, তোমার কত আসছে এটা 303 কেলভিন, 303 কেলভিন। তো টি তোমার আসছে তোমার 303 কেলভিন, ঠিক আছে। তো এবার তুমি মানগুলো বসাই দাও, তোমার লাগবে তোমার বায়ুর তাপমাত্রার বেগ ভি। তো তুমি বি নট তাকে ওই পাশে পাঠিয়ে দাও, রুট ওভার টি বাই টি নট আছে, আর বি নট এ পাশে ভাগ ওই পাশে গেলে হবে গুণ তোমার কি বি নট। তো টি তোমার হচ্ছে কত 303 ভাগ তোমার হচ্ছে কি 273, টি নট 273, আর তোমার ইন্টু বি নট হচ্ছে কত তোমার, বি নট তোমার হচ্ছে এই যে তোমার ফিক্সড, বি নট তোমার মুখস্থ মান ফিক্সড 330। তো 330, তুমি এইটুকু জাস্ট ক্যালকুলেশন করে ফেলো, তুমি এইটুকু জাস্ট ক্যালকুলেশন করে ফেলো। তো এখানে তোমার 303 ভাগ তোমার কি 273, এটাকে আবার রুট করতে হবে তোমার, এটাকে তোমার রুট করতে হবে। এটা এটা করলে তোমার হচ্ছে 1.109 রুট ইন্টু তোমার কি 330। তো এটাকে তোমার রুট করতে হবে। তো রুট তোমার 1.109, 1.109, এটা করলে আসে তোমার কত, এটা করলে আসে তোমার 1.05 ইন্টু তোমার কি 330। তোমরা ক্যালকুলেশনটা একটু সুন্দরভাবে করে নিও, আমার ক্যালকুলেটর একটু সমস্যা। তো এটা গুণ তোমার হচ্ছে 330, এটা করলে তোমার আসে 347.51 ms/1। তো ভি তুমি পেয়ে গেছো, আর ভি তুমি বসাই দাও এখানে 347.5 ms/1। তবে এইটুকু ভাগ করো, এটা ভাগ করলে তুমি পেয়ে যাবা লামডার মান। তো এটা ভাগ তোমার হচ্ছে কত,
1500। এটা করলে আসছে আমার 0.23 মিটার। তো তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা এর মান তোমার বের হয়েছে 0.23 মিটার। তো এটাই তোমার কি অ্যান্সার। তো তুমি ভিটা ছিল না, বি আমরা সাইডে বের করছি, এরপর তোমরা নর্মালি ল্যামডার মানটা বের করে ফেললা। তো এই তোমার হলো অঙ্ক। এই তোমার ঘ নাম্বারে আমরা ঘ নাম্বারটা করে ফেলি। তো চলো এবার আমরা করি বড় গটা। ঘ নাম্বারটা করে ফেলি। বলছে দৌড়ে এসে উক্ত স্থানে সাপিন পুনরায় শব্দ শুনতে পাবে কিনা। তো দৌড়ে এসে উক্ত স্থানে সাপিন পুনরায় শব্দ উৎপন্ন করলে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো দেখো তোমার সাপিন একটি উঁচু ভবনের সামনে শব্দ করলো, যা 0.5 সেকেন্ড শব্দ শুনতে পেলো। তো মনে করো তোমার এই তোমার হচ্ছে তোমার কে সাপিন, আর এই তোমার হচ্ছে ভবন। তো সাপিন এখানে শব্দ করলো, তো শব্দ করলে সে 0.5 সেকেন্ড পর শব্দ শুনতে পেলো। তো তোমার টি টি পেয়েছে তোমার 0.5 সেকেন্ড, তোমার প্রতিধ্বনি শুনছে 0.5 সেকেন্ড পর। এখন সাপিন থেকে তোমার মানে সাপিন হচ্ছে কি তোমার উৎস, আর এটা তোমার কি দেয়াল তোমার কি প্রতিফলক পৃষ্ঠ। তো উৎস হতে প্রতিফলক পৃষ্ঠ দূরত্বকে তোমার প্রকাশ করে ডি দ্বারা, ডি। তো এখানে ডিটা নাই, আমরা আগে তোমার ডিটা বের করে ফেলি। তো আমরা জানি কি 2d ইকুয়াল বিটি। তো তুমি ডি নিয়ে নাও, ডি ইকুয়াল টু কি বিটি বাই 2। তো ভি কত তুমি ছোট কত বের করছো গতে, তোমার ভি হচ্ছে তোমার বায়ুর তাপমাত্রা বেগ 347। তো 347.5 ইন্টু টি তোমার 0.5 ভাগ তোমার 2। এটা করলে তুমি তোমার ডি পেয়ে যাবে, টোটাল তোমার এই ডিস্টেন্সটা তুমি পেয়ে যাবে। তুমি এইটুকু হিসাব করো, 347 ইন্টু 0.5 ভাগ আবার তোমার 2, 86 মিটার, 86.75 মিটার। তো এই টোটালটা তুমি পেয়ে গেছো 86.75 মিটার। এখন সাপিন শব্দ করছে কোথায়? সাপিন পরে কি করছে, সে পরে 7 সেকেন্ড সময় ধরে 10 বেগে সে কি করছে পুনরায় শব্দ উৎপন্ন করলো। সে 7 সেকেন্ড সময় ধরে ওই ভবনের দিকে, কোন দিকে ভবনের দিকে, সে 7 সেকেন্ড সময় ধরে 10 মিটার বেগে মিটার পার সেকেন্ড বেগে সে এগিয়ে গেল। তো সে ভবনের দিকে একটু এগিয়ে আসলো, ভালো কথা, এখানে সে মনে করে আসলো। এখন তার অবস্থান হচ্ছে এখানে। তো এখন তোমাকে এইটুকু নিয়ে চিন্তা করতে হবে, এখন সে শব্দ তৈরি করলে সে শব্দ পাবে কিনা, মানে সে শব্দ শুনতে পারবে কিনা। এখন তোমাকে এইটুকু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। তো এখন তোমাকে এইটুকু নিয়ে চিন্তা করলে তোমার এইটুকু হবে তোমার ডি, কারণ এখন সে এখানে আর এখানে শব্দ করবে, তাই তোমার এইটুকু তোমার এখন হচ্ছে কি তোমার এই সূত্রের ডিটা তোমার এখন হচ্ছে এইটা, এটা তোমার এখন ডি। তো এখন সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা ওটা তোমাকে এখন টি বের করতে হবে, টি। তুমি এখন এই ফর্মুলা দিয়ে জাস্ট টি বের করবে। তুমি লেখো আবার আবার 2d ইকুয়াল বিটি। তুমি এখন টি বের করবা। তো টি ইকুয়াল 2d ভাগ ভি। এখন ডি হচ্ছে তোমার এইটুকু, তুমি এইটুকু আগে তোমাকে পাইতে হবে। এখন এইটুকু পাইতে হলে তোমাকে টোটাল 86 থেকে তোমাকে আগে এইটুকু বাদ দিতে হবে, এইটুকু এইটুকু বাদ দিতে হবে। এখন এইটুকু কত? তো দেখো এইটুকু তোমাকে বের করার ডাটা দিয়ে দিচ্ছে, সে 7 সেকেন্ড সময় ধরে 10 বেগে এগিয়ে গেল। তো সে 60 সেকেন্ড সময় ধরে 10 বেগে এগিয়ে গেলে এখানে সে একটা দূরত্ব অতিক্রম করছে, ওই দূরত্বটা আমাকে বের করতে হবে। তো তুমি লেখো যে তার দূরত্ব, তার 60 সেকেন্ড ধরে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল বিটি। তো বেগ কত? বেগ তোমার 10, আর টি কত 7, 70 মিটার। কত মিটার? 70 মিটার। তার মানে এইটুকু সে 70 মিটার আগায় এসে শব্দ তৈরি করছে, তাহলে বাকিটুকু তোমার বিয়োগ করলে বের হয়ে যাবে। তো তুমি এখানে ডিটা বের করে ফেলো। তোমার ডি কত আসে? ডি তোমার আসে কত? 86.75 বিয়োগ তোমার 70, এটা করলে তোমার আসে 16.75 মিটার। তো ডি তোমার আসে কি 16.75 মিটার। তো তুমি বসাই দাও 2 ইন্টু 16.75, আর ভি তোমার যে 347, তুমি বসাই দাও 347। তুমি এইটুকু হিসাব করলে তুমি পেয়ে যাবে কি টি। তো তোমার 2 ইন্টু 16.75 ভাগ তোমার কি 347, তো কত আসে তোমার 0.096 সেকেন্ড। তো এটাই তোমার কি টি, এটাই তোমার টাইম। এখন আমরা জানি প্রতিধ্বনি, এটা তোমার মেইন অ্যান্সার। এখন প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তো প্রতিধ্বনি কখন শুনতে পায় বলো? প্রতিধ্বনি কখন শুনতে পারে, শর্তটা কি? এখানে তুমি শর্ত মনে রাখবা, যদি তোমার বের করা টাইম
তোমার বের করা টাইমের মান যদি 0.1 থেকে তোমার 0.1 থেকে কি হয় ছোট হয়, তাহলে তোমার কি প্রতিধ্বনি শুনতে পাবে না। তোমার বের করা টাইম যদি 0.1 থেকে বেশি হয়, তাহলে কি তোমার প্রতিধ্বনি শুনতে পাবে। তো এই টাইমটা তোমার কি, এই টাইম তোমার কি 0.1 থেকে কি ছোট না বড়? এই টাইম তোমার 0.1 থেকে ছোট না বড় বলো? তুমি এখানে লিখে দাও যে যেহেতু, যেহেতু তুমি যেটা বের করছো, যেহেতু তোমার, যেহেতু যেহেতু তোমার কি, তোমার বের করার সময়, তোমার বের করা এই সময়টা তোমার 0.1 সেকেন্ড থেকে ছোট, তাই কি প্রতিধ্বনি শুনতে পাবে না। তোমার 0.09 তোমার 0.1 থেকে ছোট, তাই কি প্রতিধ্বনি শুনতে পাবে না। তো আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে একটু টেনে টেনে দেখো, আর না বুঝলে কমেন্টে জানাও, প্রয়োজনে আমি ভিডিওটা আবার মেক করে দিব। যদি তোমার বুঝতে অসুবিধা হয় আমি প্রয়োজনে আবার তৈরি করবো। তো তুমি এটা কমেন্টে জানাও, আর তোমার কোনটা সমস্যা, কোন বোর্ড কোশ্চেন তোমার সলভ লাগবে, বা তোমার কোন চ্যাপ্টারের ক্লাস লাগবে, তুমি এটা কমেন্টে জানাও, ইনশাল্লাহ ক্লাস তুমি পেয়ে যাবা। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। ঠিক আছে।